আসসালামু আলাইকুম। সরল অধিঘাত অসমতার শেষ লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলে সরল অধিঘাত অসমতার বিবিধ কোশ্চেন নিয়ে আপনাদের সাথে কথা হবে, আলোচনা হবে এবং বিভিন্ন জায়গায় আসা প্রশ্নগুলোর সমাধান দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন কিছু প্রশ্ন এখানে লেখা আছে, সেগুলো চলেন আমরা সমাধান করার চেষ্টা করি। তার পরবর্তীতে আরো কিছু প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। সরি। তো প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, এইচএসসি পরীক্ষায় সূচি অংশগ্রহণ করবে, পরীক্ষার মোট নম্বর 1300 হলে সূচি কত নম্বর পেতে পারে তা অসমতায় প্রকাশ করুন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই যে প্রথম লেকচার ছিল আমার, সেখানে আমি বলেছিলাম যে একটা ক্লাসে যদি 50 জন মোট ছাত্রছাত্রীর সংখ্যা হয়, মানে ছাত্রছাত্রীর মোট সংখ্যা যদি হয় 50, তাহলে আগামীকাল ক্লাসে কতজন ছাত্রছাত্রী উপস্থিত হতে পারে। সেটা ছিল 0 অথবা 0 থেকে বড়, মোট ছাত্রছাত্রীর সমান অথবা তার থেকে কম, অর্থাৎ 50-এর সমান অথবা তার থেকে কম। কারণ কি? কারণ একটা ক্লাসে ছাত্রছাত্রী আছেই 50 জন, তাই না? তো স্বাভাবিকভাবে 50 জনের চেয়ে বেশি ক্লাসে আসা সম্ভব না। আবার যদি আমরা চিন্তা করি যে একটা ক্লাসে মানে স্টুডেন্ট সংখ্যা হবে -2 -3, এরকম হওয়া পসিবল না। হতে পারে মানে মিনিমাম রেজাল্ট যেটা হতে পারে যে কেউই আসলো না, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট হবে 0। এছাড়া রেজাল্টটা কি হতে পারে? ধরেন 30 জন আসলো বা 32 জন আসলো, এটা 0 থেকে বড় এবং 50-এর মধ্যে, তাই না? সো রেজাল্টটা ছিল এরকম। একইভাবে এই কনসেপ্টটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে দেখেন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, পরীক্ষার মোট নম্বর হচ্ছে 13, ঠিক আছে? তাহলে সূচি কত নম্বর পেতে পারে তা অসমতায় প্রকাশ করতে বলছে, তাই না? এখন একটু খেয়াল করেন, যদি সে পরীক্ষা দেয়, সে যদি এইচএসসি পরীক্ষা দেয়, তাহলে সে 1300 মার্কসের 1300ই পাওয়ার যোগ্যতা রাখে, তাই না? সে 1300 পেতে পারে, এটা কোনো ব্যাপার না। তো তার পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে যদি আমরা এক্স বিবেচনা করি, যেখানে এই চলকটা দেওয়া আছে, আপনারা অপশনে দেখতে পাচ্ছেন চলক হিসেবে এক্স দেওয়া আছে। তো তার পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে যদি আমরা এক্স বিবেচনা করি, তাহলে এই এক্স এর ভ্যালুটা কি হতে পারে? পরীক্ষার যে মোট মার্কস 1300, সেটা সমান হতে পারে, তাই না? সেটা সমান অথবা সেটা কি হবে, ছোট হবে। এখন ধরেন সে এত খারাপ পরীক্ষা দিল, সে সর্বনিম্ন রেজাল্ট কি করতে পারে? 0। তাহলে তার সর্বনিম্ন রেজাল্ট যদি 0 হয়, এছাড়া তার রেজাল্ট আর কি হতে পারে? 0 অথবা 1300-এর মধ্যে যে কোনো একটা কিছু, তাই না? খুব সহজ একটা ব্যাপার, যে কেউ যদি এইচএসসি পরীক্ষা দেয় এবং মোট মার্ক যদি হয় 1300, তাহলে তার পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে পারে সে অনেক খারাপ পরীক্ষা দিয়েছে, সে শূন্য পেল, মানে 1300 থেকে শূন্য পেল, তাই না? অথবা সে মোট মার্কস যত আছে তার সবটাই পেল। এর বেশি পাওয়া সম্ভব না বা 0-র কম পাওয়া সম্ভব না, মানে সে কখনো এরকম নাম্বার পাবে না। ধরেন কেউ পরীক্ষায় -5 পেয়েছে, এটা কি আপনারা কখনো শুনেছেন? তাই না, কখনো এটা হবে না। কারণ -5 মানে কি, মানে যিনি খাতা দেখলেন, যে টিচার, সে আসলে নাম্বার আরো পাবে পরীক্ষার্থী থেকে, এটা কি আসলে পসিবল? এটা পসিবল না। একজন পরীক্ষার্থীর মিনিমাম মার্কস হচ্ছে 0, আর ম্যাক্সিমাম মার্কসটা কি, যত নম্বরের পরীক্ষা দেবে ঠিক তত নম্বর হচ্ছে তার ম্যাক্সিমাম মার্ক হতে পারে। এছাড়া সে তার প্রাপ্ত নম্বরটা আর কি করতে পারে, এই দুটার মাঝামাঝি থাকতে পারে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে একটু দেখেন তো। এটা আছে হচ্ছে আমাদের গতে। এখানে দেখেন 1300-র নিচে, কেন? সে তো 1300 পাইতে পারে, তাই না? বলছে যে এক্স এর ভ্যালু 0 অথবা 0-র থেকে বড়, 1300 এর ছোট, 1300 সে পেতে পারবে না। কিন্তু এটা তো সত্যি না। সে ধরেন অনেক ভালো স্টুডেন্ট, সে পরীক্ষা দিল, 1300 পেয়ে গেল, এটা তো পসিবল হয় না যে গণিত থেকে 100-100 পাইলো, তারপরে হায়ার ম্যাথ থেকে 100-100 পাইলো, ইংরেজি থেকে 100-100 পাইলো, এরকম হতেই পারে। তো 1300 সে পাওয়ার যোগ্যতা রাখে। আর এখানে বলছে যে 0 পাইতে পারবে না, মানে 0 থেকে বড়, তার মানে 0 না। তো 0 তো সে পাইতে পারে, মারাত্মক গাধা হলে তো 0 পাইতেই পারে। আবার দেখেন কি বলছে, 1200 থেকে ছোট। মোট মার্কস 1300, বলতেছে 1200 থেকে ছোট। তাহলে এটা কি হবে? হবে না তো, কারণ সে তো 1200-এর উপরে পাইতে পারে, 1250 পাইতে পারে না, যেহেতু মোট মার্কস 1300। তো এটাও ভুল। এখানেও দেখেন অরিকল চিহ্নটা নাই, অরিকল চিহ্নটা নাই, কারণ কি, সে 0 পাইতে পারে, খারাপ স্টুডেন্ট, তো 0 পাইতে পারে। আমাদের সঠিক উত্তর হবে গ। তারপরে প্রশ্নটাই আসেন। আমি ব্যাখ্যা লেখার সুবিধার্থে আমি উপরের প্রশ্নটা মুছে দিচ্ছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই প্রশ্নটা। তো তারপরে প্রশ্নটাতে কি বলা আছে একটু খেয়াল করেন। বলা আছে যে a প্লাস সি গ্রেটার দেন বি হলে নিচের কোনটি সত্য। তাহলে দেখেন কি বলছে, a প্লাস সি গ্রেটার দেন বি, a প্লাস সি গ্রেটার দেন বি। এ বি সি তিনটাই কি, এটা বাস্তব সংখ্যা। এখন আমি যদি সি কে ভ্যানিশ করতে যাই, তাহলে কি করতে হবে? সি কে কাটতে চাই, তাহলে কি করতে হবে? এখানে আছে প্লাসের সি, তাহলে আমার ওই পাশে কি করতে হবে? মাইনাসের সি যোগ করে দিতে হবে না? মাইনাসের সি ওই পাশে যোগ করে দিতে হবে। তাহলে দেখেন এই প্লাস সি মাইনাস সি কাটাকাটি, এ গ্রেটার দেন বি মাইনাস সি। তাহলে এটাই হবে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর, তাই না? তো দেখেন এটা কোথায় আছে, এটা আছে আমাদের কতে, তাহলে এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন কথাগুলো, ব্যাপারগুলো খুবই সহজ।
তাই না? এ গ্রেটার দেন বি মাইনাস সি, এটাই হবে আমাদের উত্তর। এবার আসেন তার পরবর্তী প্রশ্ন। এবার আসেন তার পরবর্তী প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন যেটা আছে এটা একটু বোঝার চেষ্টা করবেন। তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দুইটি অসমতার গুণ। দেখেন একটি অসমতা হচ্ছে এক্স গ্রেটার দেন 7, আর একটা অসমতা হচ্ছে ওয়াই গ্রেটার দেন -3। তো প্রত্যেকটা অপশনে দেখেন এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এই অপশনটা বাদে প্রায় তিনটাতেই এক্স ওয়াই আছে। তো অসমতার গুণ, এখন অসমতার গুণ আপনারা কিভাবে করবেন একটা জিনিস খেয়াল করেন। ধরেন এক্স গ্রেটার দেন ধরেন এ, ওয়াই গ্রেটার দেন ধরেন বি। তাহলে এই দুইটা অসমতাকে গুণ করলে যদি চিহ্নটার পরে হিসাব করবেন, চিহ্ন নিয়ে পরে কাজ করবেন, চিহ্ন নিয়ে আপনারা পরে চিন্তা করবেন। সিম্পলি এই পাশের বাম পাশ দুইটাকে গুণ করে দেন, ডান পাশ দুইটাকে গুণ করে দেন। এবার এখানে চিহ্ন কি হবে, এবার এখানে চিহ্ন কি হবে এটা কিন্তু ডিপেন্ড করবে, এটা কিন্তু ডিপেন্ড করবে যে এক্স ওয়াই এর ভ্যালু গুলো এই শর্ত সাপেক্ষে নেওয়ার পরে, তাই না, কিরকম মান দাঁড়াচ্ছে সেটার উপরে। আচ্ছা যা হোক, আজান পড়ছে, ভিডিওটা এখন পজ থাকবে, আজান শেষ হলে আবার রীতিমতো ক্লাস চলবে। যাই হোক, আজান শেষ হয়ে গেছে। এখন দেখেন আমি যেটা বলছিলাম যে দুটি অসমতাকে যখন আপনারা গুণ করবেন তখন সিম্পলি বাম পাশের গুলোকে গুণ করবেন এবং ডান পাশের যেগুলো আছে এগুলোকে গুণ করে বসাবেন। এখন এখানে চিহ্নটা কি হবে, গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে, এটা ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে এই যে অসমতা দুইটা দেওয়া আছে সেই অসমতা দুইটাকে, বিবেচনা করে এক্স ওয়াই এর ভ্যালু নিয়ে নিয়ে দেখতে হবে সেই ভ্যালুগুলোর গুণফল। এক্স ওয়াই এর ভ্যালু নিয়ে নিয়ে দেখতে হবে এই যে এক্স ওয়াই গুণ করলে মানে এক্স ওয়াই এর ভ্যালুগুলো এই দুইটা অসমতার সাপেক্ষে নিয়ে এক্স ওয়াই কে গুণ করে দেখতে হবে যে এটা এবি থেকে ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে সর্বদা, তাই না? সেটার উপরে বেসিস করে আমরা কি করব, এখানে চিহ্নটা বসাবো। আমি আবারও বলছি একটা উদাহরণ দেওয়া যাক। এক্স গ্রেটার দেন 2, ওয়াই গ্রেটার দেন, ধরেন যে ওয়াই গ্রেটার দেন কি দেওয়া যেতে পারে, ওয়াই গ্রেটার দেন, অথবা আপনারা দেন যে ওয়াই ওয়াই লেস দেন -1। ঠিক আছে, তাহলে সিম্পলি গুণ করে দেন। বাম পাশে কি আছে এক্স ওয়াই, আর ডান পাশে কি আছে -2। এবার এবার কি বললাম, গুণ করে দিয়ে এবার চিহ্নটা কি হবে এটা কার উপরে ডিপেন্ড করবে, এই দুইটা অসমতার সাপেক্ষে এক্স ওয়াই এর মান নিয়ে নিয়ে গুণ করে করে দেখতে হবে সেই গুণফলটা -2 থেকে ছোট হচ্ছে বারবার নাকি বড় হচ্ছে, সেটার উপরে নির্ভর করে আপনারা চিহ্নটা দিবেন। তো দেখেন এক্স এর মান হচ্ছে 2 থেকে বড়, তার মানে সবসময় পজিটিভ। এক্স এর মান হচ্ছে 2 থেকে বড়, তার মানে সবসময় পজিটিভ ভ্যালু নিতে হবে। ওয়াই এর মান হচ্ছে -1 থেকে ছোট, তার মানে সবসময় নেগেটিভ ভ্যালু গুলো নিতে হবে। -1 থেকে ছোট মানে কি -2, -3, -3.5, -3.7 এগুলো, তাহলে সবসময় নেগেটিভ গুলো নিতে হবে। এখন এক্স ওয়াই কে যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সবসময় কি আসবে ঋণাত্মক মান আসবে, সবসময় কি আসবে ঋণাত্মক মান আসবে, সবসময় কি আসবে ঋণাত্মক মান আসবে। এখন এক্স এর মানটা যত বড় করতে থাকবেন, ধরেন এক্স এর মান নিলেন আপনি, 100, তাই না? এক্স এর মানটা নিলেন কি 100, ওয়াই এর মান নিলেন আপনি ধরেন যে -1 থেকে ছোট এরকম একটা কিছু আপনি নিলেন, ধরেন যে ওয়াই এর মান নিলেন -4, তাহলে এক্স ওয়াই কে গুণ করলে কত হচ্ছে -400। এখন এই -400টা কত, -2 থেকে ছোট না? অবশ্যই ছোট, মাইনাসের সংখ্যা যত বড় সেটা আসলে তত ছোট। আবার ধরেন এক্স এর মান নিলেন আপনি 5, ওয়াই এর মান নিলেন আপনি -1, -5 আসছে, এটাও কি -2 থেকে ছোট। তাহলে কি দেখতে পাচ্ছি, এই দুইটা শর্ত সাপেক্ষে আমি এক্স এর মান নিয়ে নিয়ে এক্স ওয়াই কে গুণ করলে সর্বদা কি হচ্ছে -2 থেকে ছোট হচ্ছে, তাহলে এখানে চিহ্নটা কি হবে লেস দেন। আমি আবারও বললাম এখানে চিহ্নটা কি হবে লেস দেন। তাহলে অসমতার গুণ কিভাবে করবেন আপনারা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। এবার এই কোশ্চেনটাতে একটু কনফিউশন আছে, ঠিক আছে, এই কোশ্চেনটাতে একটু কনফিউশন আছে, সেটা কিভাবে আছে তাহলে আপনারা এগুলো লিখে নিতে পারেন। অসমতার গুণটা কিভাবে করবেন সিম্পলি আবারও বলি, এই বাম পাশে যেগুলো আছে গুণ করে দিবেন, ডান পাশে যেগুলো আছে গুণ করে দিবেন। এবার চিহ্ন কি হবে এটা ডিপেন্ড করবে কার উপরে, এই দুই অসমতার সাপেক্ষে এক্স ওয়াই এর ভ্যালু নিয়ে নিয়ে দেখতে হবে, এগুলাকে গুণ করে যে আমার এই ডান পাশে যেটা আছে সেটা থেকে ছোট আসতেছে নাকি বড় আসতেছে, ছোট আসলে লেস দেন, বড় আসলে গ্রেটার দেন দিবেন। সিম্পল, এই যে আমি এখানে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাই দিলাম। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? খুবই সহজ একটা ব্যাপার, তাই না? খুবই সহজ, কিন্তু এই কোশ্চেনটাতে একটু কনফিউশন আছে। একটু কিভাবে আছে চলেন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখেন এখানে বলছে এক্স গ্রেটার দেন 7 এবং ওয়াই গ্রেটার দেন -3। তো -3 থেকে বড় কোনগুলো, ধরেন -2.5, -2.7, -2.99999, বা -1, -0.5, অথবা -1.7, 1.5, তারপরে 1 2 3 4 5 6, মানে পজিটিভ সংখ্যাগুলো তো অবশ্যই -3 থেকে বড়।
এখানে কিছু অংশ মাইনাসেরও আছে, আবার পজিটিভ গুলো আছে, ইভেন জিরো কিন্তু এর মধ্যে আছে, তাই না? জিরো কি -3 থেকে বড়, ওয়াই এর মান আপনি চাইলে জিরো নিতে পারবেন। কথা কি বোঝা গেল? ওয়াই এর মান আপনি চাইলে জিরো নিতে পারবেন, কারণ -3 থেকে জিরো কিন্তু বড়। এবার আমরা তিনটা কেস একটু দেখি। হ্যাঁ, ধরেন সি ওয়ান আমরা কি করলাম? আচ্ছা, একটু আর একটু এর আগে বলে নিই, সেটা হচ্ছে যে সিম্পলি গুণটা জানি কেমনে হয়। এই যে বাম পাশ গুলা গুণ আর ডান পাশ গুণ করে দেন, ঠিক আছে? -21 -21 মাইনাস কি হবে? 21 হয়ে যাবে, 3 সাথে -21 হয়ে যাবে। এবার লেস দেন হবে না গ্রেটার দেন হবে, এটা কিভাবে করবেন আপনারা? লেস দেন হবে নাকি গ্রেটার দেন হবে, এটা কিভাবে করবেন দেখেন। একটু চিন্তা করেন তো, এই শর্ত সাপেক্ষে বলছিলাম না যে যে সমস্যাগুলো দেওয়া থাকবে তাদের সাপেক্ষে মান নিয়ে নিয়ে চেক করবো। একটু চেক করেন তো। আপনি এক্স এর ভ্যালু মনে করেন যে 8 নিলেন এবং ওয়াই এর ভ্যালু আপনি -2 নিলেন, তাহলে এক্স ওয়াই কি আসতেছে? এক্স ওয়াই আসতেছে -16, যেটা নাকি দেখেন তো -21 থেকে কি হচ্ছে? বড় হচ্ছে। কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু -16, সেটা নাকি কি হচ্ছে? -21 থেকে বড় হচ্ছে, তার মানে গ্রেটার দেন হওয়ার কথা। কেস 1 অনুসারে গ্রেটার দেন হওয়ার কথা। এবার কেস 2 দেখেন, এক্স ইজ ইকুয়ালস টু আপনি ধরেন 100 নিলেন, এক্স ইজ ইকুয়ালস টু আপনি কি নিলেন? 100 নিলেন। তাহলে সি ওয়ান অনুসারে কি হওয়ার কথা? সি ওয়ান অনুসারে কি হওয়ার কথা বলেন? গ্রেটার দেন হওয়ার কথা। যেহেতু মাইনাস হলো, গ্রেটার দেন হওয়ার কথা। এক্স ইজ ইকুয়ালস টু আবার 100 নিলেন, যেটা নাকি এই শর্তকে সমর্থন করে। আর ওয়াই ইজ ইকুয়ালস টু আপনি -2 নিলেন, এটাও কি এই শর্তকে সমর্থন করে। তখন এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কি হবে বলেন তো? তখন এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু হবে -200। এবার বলেন তো -200 কি -21 থেকে বড় কিনা? ভুলেও না, -200 কি -21 থেকে ছোট। তাহলে কেস 2 অনুসারে বলেন তো কি হওয়ার কথা? লেস দেন হওয়ার কথা, তাই না? -21 থেকে এই ভ্যালুগুলো কি আসার কথা? ছোট আসার কথা। আচ্ছা, এবার আসেন কেস 3 নিয়ে কথা বলি আমরা। কেস 3 তে আমরা x ইজ ইকুয়ালস টু কেস 3 তে আমরা x ইজ ইকুয়ালস টু কি বলবো? ধরেন যে একটা কাজ করা যাক, ধরেন আপনি 100 বা 5 নেন, সরি 8 নেন, হ্যাঁ। আর y ইজ ইকুয়ালস টু, যেহেতু -3 থেকে বড়, তো পজিটিভ গুলো এখানে পড়ছে, ধরেন 2 নেন। তখন xy ইজ ইকুয়ালস টু কি আসছে? 8 দুগুণে 16 আসছে। 8 দুগুণে কি আসছে? 16 আসছে। তখন আবার কি হয়? কেস 3 অনুসারে কি হয়? কেস 3 অনুসারে কি হয়? তখন 16 আবার 21 থেকে বড়, -21 থেকে বড়, আবার গ্রেটার দেন হয়ে যায়, তাই না? আবার গ্রেটার দেন হয়ে যায়। কথা কি বোঝা গেল না গেল না? তাহলে দেখেন কি হচ্ছে, যদি আমরা মানগুলো নিতাম কি প্লাস মাইনাস, এবং এখানে যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটার কাছাকাছি মান যদি আমরা নেই, তাহলে কি হচ্ছে? জিনিসটা মাইনাসের আসছে, এবং কি এই যে উত্তর দেওয়া অপশন দেওয়া আছে এই অপশনকে সমর্থন করে, তাই না? এই যে অপশন দেওয়া আছে এই অপশনকে সমর্থন করে। যদি আমরা এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলোর কাছাকাছি কোনো মান নেই, তাহলে এই অপশনটাকে সমর্থন করে। এখন এই অপশন করে যে সমর্থন করে তা না কিন্তু। দেখেন মান পাইছিলাম কত আমরা? -16। তাহলে -16টা কি 3 থেকে ছোট কিনা বলেন তো? অবশ্যই -16 3 থেকে ছোট। তাহলে কিন্তু এই অপশন উত্তর হওয়ার কথা। আমাদের কেস 1 অনুসারে এটাও হওয়ার কথা উত্তর, এটাও হওয়ার কথা উত্তর, তাই না? আমাদের কেস 1 অনুসারে এটাও উত্তর হওয়ার কথা, এটাও উত্তর হওয়ার কথা। আবার যখন আমরা কেস 2 বিবেচনা করব, তখন এটা উত্তর হবে না। তখন কি এটা উত্তর হবে না? কারণ কি কেস 2 তে কি ছিল? -200 ছিল। -200 -21 থেকে কি হয়? ছোট হয়। তাহলে এখানে দেওয়া আছে গ্রেটার দেন, বড় হবে। সো এটা উত্তর হবে না। তখন উত্তর হবে কি? এটা 3 থেকে ছোট হবে। তখন উত্তর হবে কি? 3 থেকে ছোট হবে, তাই না? 3 থেকে ছোট হবে। এবার দেখেন, যখন আবার আমরা কেস, তাহলে আমরা একটু যদি লিখি, সি ওয়ান অনুসারে অ্যান্সার হচ্ছে আমাদের খ এবং গ। সি টু অনুসারে অ্যান্সার হচ্ছে আমাদের গ। সি টু অনুসারে আমাদের অ্যান্সার হচ্ছে গ, তাই না? সি টু অনুসারে আমাদের অ্যান্সার হচ্ছে গ। এবার সি3 অনুসারে দেখেন কি হচ্ছে? পজিটিভ আসছিল না? তো পজিটিভ কি -21 থেকে বড়, -21 থেকে বড় না, 3 থেকে তো ছোট না। তো -21 থেকে বড় না, পজিটিভ মানে -21 থেকে বড়। এখন যদি আমরা কি করি, ভ্যালুগুলা যদি ওয়াই এর গুলা সবগুলো যদি পজিটিভ নেয় এবং এক্স এর মান যদি কি, ওয়াই এর মান তো অবশ্যই পজিটিভ নিতে পারবো, -3 থেকে বড় মানে কি পজিটিভ গুলো তো পড়ছে এই সীমার মধ্যে, এবং এক্স এর ভ্যালু যদি আমরা কি 7 থেকে বড় নেই, তাহলে সবই পজিটিভ আসবে। তাহলে দেখা যাবে সেটা কি 7 থেকে বড় হবে। তখন উত্তর ক এবং খ দুইটাই হবে। ক এবং খ দুইটাই উত্তর হবে। তো আসলে এইরকম কোশ্চেন করা কি যুক্তিযুক্ত? এটা আসলে আমার ঠিক জানা নেই, তাই না? যদিও বইয়ে দেওয়া আছে
যে দুইটি সংখ্যার মানে দুইটি দেখেন বইয়ে কি বলছে, দুইটি অসমতার মধ্যে এক্স গ্রেটার দেন 7, তার মানে কি এক্স এর ভ্যালু গুলো 7 অপেক্ষা বড়, এক্স এর ভ্যালু গুলো 7 অপেক্ষা কি বড়, ওয়াই এর ভ্যালু গুলো -3 অপেক্ষা বড়, তাহলে ওয়াই বড় -3 থেকে, এক্স বড় 7 থেকে, তাহলে এক্স ওয়াই এর গুণফল 7 আর 3, -3 এর গুণফল থেকে অবশ্যই বড় হবে। এটা একটা ব্যাখ্যা, এটা কি একটা ব্যাখ্যা হতে পারে আসলে? এটা কি ব্যাখ্যা হওয়া উচিত যে এক্স ওয়াই থেকে, এক্স 7 থেকে বড়, ওয়াই -3 থেকে বড়, তার মানে এই বড় দুইটার গুণফল ছোট দুইটার গুণফল অপেক্ষা বড় হবে? এটা কি কোনো ব্যাখ্যা হওয়া উচিত বা হইতে পারে, বা এটা কি যুক্তিযুক্ত হইতে পারে না? তো আমি যখন অসমতা লিখবো, যখন আমাকে কোনো রেঞ্জ দেওয়া থাকবে না, তখন তো এটা জেনারেলাইজ হতে হবে, তাই না? জেনারেল হতে হবে, সবগুলো কেসের জন্যই সমান হইতে হবে। যেমন একটু আগে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, তাই না? তো এই ধরনের কোশ্চেন গুলো অ্যান্সার কি দেওয়া উচিত সেটা আসলে আমার জানা নাই, তাই না? দেখেন একই রকম কোশ্চেন, দেখেন আমি নিচে একটা লিখে রাখছি, এখানে যখন অপশন গুলো মেক করছে, এখানে কিন্তু সুন্দর একটা অ্যান্সার আছে, এখানে কিন্তু সুন্দর একটা অ্যান্সার আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, নিচের কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবেন, কিন্তু এটাতে অ্যান্সার কি হবে সেটা আসলেই আমার জানা নেই। আমি হলে এটার হয়তো বা কোনো অ্যান্সারই দাগাতাম না, তাই না? আর বইয়ে যেটা দেওয়া আছে, ওই যে যে বইটা আমি ফলো করছি, ফার্স্ট লেকচারে বলছি, ওখানে যে ব্যাখ্যা বলা আছে সেই অনুসারে এটা উত্তর হওয়ার কথা। তবে আমি হইলে কোনো অ্যান্সার এটাতে দাগাইতাম না, এটা হয়তোবা আমার দৃষ্টিতে এটা ভুল, তাই না? তারপরে দেখেন, এরপরের যে প্রশ্নটা আছে, এটা খুব আবার সুন্দর একটা প্রশ্ন আছে, সেটার ব্যাখ্যাটা আমি একটু মুছে দিচ্ছি, সেটার ব্যাখ্যাটা মুছে দিচ্ছি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, সেটার ব্যাখ্যাটা মুছে দিচ্ছি, চাইলে লিখে রাখতে পারেন। এবার দেখেন পরের প্রশ্নটা, এটা রাখলাম এই কারণে, পরের প্রশ্নটা দেখেন, বলছে কি পি গ্রেটার দেন 2 এবং কিউ গ্রেটার দেন -1, কিউ গ্রেটার দেন -1, তো কিউর মানটা -1 থেকে বড় মানে কি, ধরেন -0.999, এটাও হতে পারে, -0.7 হতে পারে, -0.6 হতে পারে, -0.5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আবার ধনাত্মক সবগুলা, -1 থেকে ধনাত্মক সবগুলা বড়, ইভেন জিরো বড়, সো ওগুলোও হতে পারে কিউর মান, নো ডাউট, তাই না? এখন পি এর মান কি 2 থেকে বড়, তার মানে সবগুলাই পজিটিভ হবে। যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না। তো আমি বলছিলাম গুণ করার ক্ষেত্রে আপনারা কি করবেন, বাম পাশের গুলো আগে গুণ করে দিবেন, তারপর ডান পাশের গুলো গুণ করবেন, দেন চিহ্ন বসানোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যেখানে গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে, এখানে গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে, এই ব্যাপারগুলো আপনাদের খেয়াল করতে হবে, তাই না? এটা কিভাবে খেয়াল করবেন, ভ্যালু বসায় বসায়, তাই না? পি এর ভ্যালু হচ্ছে 2 এর থেকে বড়, তো 2 থেকে বড় ধরেন আমরা 3 নিলাম, 2 থেকে বড় পি ইজ ইকুয়ালস আমরা 3 নিলাম, -1 থেকে বড়, তার মানে ধরেন আমরা কি নিলাম, -1 থেকে যদি বড় হয় তাহলে আমরা কি নিলাম বলেন তো, কিউ ইজ ইকুয়ালস টু আমরা -0.5 নিলাম, তাহলে পি ইনটু কিউ কত আসতেছে, -1.5 কিন্তু আসতেছে, একটু খেয়াল করলেই দেখতে পারবেন, আপনারা গুণ করলেই দেখতে পারবেন -1.5 আসতেছে, -1.5 কি -2 থেকে বড়, সো আমাদের C1 অনুসারে কি হওয়ার কথা, C1 অনুসারে গ্রেটার দেন হওয়ার কথা, C1 অনুসারে গ্রেটার দেন হওয়ার কথা। এবার দেখেন পি এর ভ্যালু আমরা 3 ধরলাম, কিউ এর ভ্যালু আমরা ধরেন 2 ধরলাম, তাহলে পি কিউ সমান সমান, এটা হচ্ছে আমাদের C1, এটা হচ্ছে আমাদের C2, ওকে? পি কিউর মান কত আসছে, 6, 6 ও কি -2 থেকে বড়, -2 থেকে কি 6 ও কি আসতেছে বড় আসতেছে, কথা বোঝার চেষ্টা করেন। এই আমাদের C2 অনুসারেও কি আসতেছে, গ্রেটার দেন হওয়ার কথা, C2 অনুসারেও কি হওয়ার কথা, গ্রেটার দেন হওয়ার কথা। এবার ধরেন C3 একটা কেস, C3 একটা কেস যদি আমরা বিবেচনা করি, C3 একটা কেস যদি আমরা বিবেচনা করি, ধরেন পি এর ভ্যালুটা নিলাম আমি 100, পি এর ভ্যালুটা নিলাম কি আমি 100, এবং কিউ এর ভ্যালুটা আমি নিলাম কি -0.5, আমার এই দুই অসমতাকে কিন্তু সমর্থন করে, তাহলে বলেন পি কিউ সমান সমান কত হবে, -50 হবে। তখন C3 অনুসারে কি হওয়ার কথা, -50 -2 থেকে ছোট না, লেস দেন হওয়ার কথা, C3 অনুসারে কি হওয়ার কথা, লেস দেন হওয়ার কথা, যেহেতু -50 -2 থেকে ছোট, তাহলে কেস 1 কেস 2 কেস 3, তিনটা কেস বিবেচনা করলাম, যেহেতু রেজাল্ট একই রকম আসে নাই, সবগুলোতে গ্রেটার দেন আসলে অবশ্যই গ্রেটার দেন বসাই দিতাম, যেহেতু ভিন্ন ভিন্ন আসছে তার মানে এটা অ্যান্সার হবে না, তার মানে কি এটা অ্যান্সার হবে না, তো এটাও অ্যান্সার হবে না, আপনারা বুঝতেই পারছেন। ওই একই কথা, আমি যদি সবগুলোতে লেস দেন আসছে তাহলে লেস দেন দিতাম, কিন্তু একটাতে লেস দেন, দুইটাতে গ্রেটার দেন আসছে, তাহলে আমি কি দিব না, এখানে লেস দেনও দিতে পারবো না, তো এটাও আমাদের উত্তর হবে না, এটাও আমাদের উত্তর হবে না, কোনগুলো উত্তর হবে না, এটা অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, বাকি রইলো আমার এই দুইটা, ঠিক আছে? বাকি রইলো আমার এটা এবং এটা। এবার একটু চেষ্টা করেন তো, বুঝার চেষ্টা করেন, পি গ্রেটার দেন 2, পি গ্রেটার দেন 2,
আমি এটা মুছে দিলাম, কেমন? পি গ্রেটার দেন 2, পি গ্রেটার দেন 2, পি গ্রেটার দেন 2 মানে কি সব সময় পি এর ভ্যালু ধনাত্মক নিতে হবে। কিউ গ্রেটার দেন -1 কিছু মান আছে ঋণাত্মক আর সবগুলা কি ধনাত্মক। এবার দেখেন, এবার দেখেন C1 এ আমি যে কাজটা করব, মানে কেস 1 এ আমি যে কাজটা করব, পি এর ভ্যালু নিলাম আমি ধরেন 4 যেটা নাকি 2 থেকে বড়, কিউ এর ভ্যালু নিলাম আমি -0.5 যেটা নাকি -1 থেকে বড়। তাইলে বলেন মাইনাস পি মানে কি মাইনাস এর 4, মাইনাস পি মানে কি 4 ইনটু মাইনাস মাইনাস এর 4, 2 কিউ মানে কি 2 ইনটু হাফ, 2 ইনটু হাফ মানে কত হবে মাইনাস এর 1। বলেন তো -1 বড় না -4 বড়? অবভিয়াসলি -1 বড়, সো এখানে গ্রেটার দেন হবে। কেস মানে বুঝতে পারলেন আপনারা। কেস 2 দেখেন, কেস 2 দেখেন p ইজ ইকুয়ালস টু আপনারা নেন 5 যেটা এই শর্তকে সমর্থন করে, q ইজ ইকুয়ালস টু আপনারা নেন 2 এটাও কি এই শর্তকে সমর্থন করে। এবার দেখেন মাইনাস পি অপশন অনুসারে, হ্যাঁ মাইনাস পি মানে কি 5 ইনটু মাইনাস তার মানে -5 লেস দেন 2 কিউ, 2 ইনটু 2 তার মানে 4, তাহলে বোঝাই যাচ্ছে 4 -5 থেকে বড়, সো কি হবে গ্রেটার দেন হবে। এখানে 4 এর মানে 4 হচ্ছে বড়, তাহলে কি দিব আমরা, মানে উল্টাই লিখলে 4 গ্রেটার দেন -5 তার এইভাবে লিখলে কি হবে -5 লেস দেন 4 হবে। ওকে, C3 যদি আপনারা নেন, C3 দুইটাই অনেক বড় বড় সংখ্যা নেন তাই না, p ইজ ইকুয়ালস টু ধরেন আপনি 100, q ইজ ইকুয়ালস টু ধরেন আপনি ধরেন 50, তাহলে পি কিউ সমান সমান কত হবে? আচ্ছা সিম্পলি দেখেন, সিম্পলি দেখেন তো কি হচ্ছে, পি এর ভ্যালু কত হচ্ছে, পি এর ভ্যালু হচ্ছে 100, তো মাইনাস পি মানে কি মাইনাসের 100, আর কিউ হচ্ছে 50, তাহলে 2 কিউ কত, 2 কিউ হবে 50 দোকানে 100। এবার 100 বড় না -100 বড়? 100 বড় না -100 বড়? অবভিয়াসলি 100 বড় তাই না, -100 মানে 100 টাকা ঋণ, আর 100 মানে হচ্ছে কি আপনার কাছে 100 টাকা আছে। বলেন এবার কেউ যদি 100 টাকা ঋণী হয় সে বড় লোক নাকি যার কাছে 100 টাকা আছে সে বড় লোক? অবশ্যই এটা, তাহলে 100 কেটে দেবেন। তাহলে আমার সবগুলা কেসে কি লেস দেন চিহ্নটা আছে, সো এটাই হবে আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু হবে না, এটা আপনারা চাইলে এইভাবে চেক করবেন, দেখবেন এটা হবে না। সো দেখেন সিমিলার দুইটা কোশ্চেন, জাস্ট অপশনের কারণে একটাতে অ্যানসার আছে আর একটাতে অ্যানসার কতগুলো হয়ে যায়, কেস 1 অনুসারে একরকম অ্যানসার হয়, কেস 2 অনুসারে একরকম হয়, জেনারেলাইজ হয় না আর কি, তাই না? সেই ধরনের কোশ্চেন না দিলেই মনে হয় বেটার। ওকে, আবার এই কোশ্চেনটাই দেখেন সিমিলার কোশ্চেন তাই না, অপশন গুলো এমন ভাবে বানানো আছে যে এখানে অবশ্যই অ্যানসার আছে, বুঝা গেল? তো এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন, এগুলো যখন প্র্যাকটিস করবেন মাথায় রাখবেন, ঠিক আছে? এগুলো যখন প্র্যাকটিস করবেন মাথায় রাখবেন। এবার আসেন আমরা দুইটি অসমতার যোগ বিয়োগের ব্যাপারটা একটু দেখবো, তাই না? এখানে একটা দেখেন, এখানে একটা দেখেন কোশ্চেন আছে। তো অসমতার যোগ বিয়োগের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন চিহ্নগুলো অবশ্যই সেম হতে হবে, চিহ্নগুলো দুইটা অসমতার অবশ্যই সেম হতে হবে, চিহ্নগুলো দুইটা অসমতার অবশ্যই সেম হতে হবে। আমি আবারও বলতেছি চিহ্নগুলো চিহ্নগুলো অবশ্যই সেম হতে হবে, কেমন? এবার যোগ বিয়োগের ক্ষেত্রে আপনারা সিম্পল দেখেন, এখানে সবগুলো অপশনে দেখেন y - x, y - x, y - x, সবগুলো অপশনে এটা আছে তাই না? তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করবেন, করেন, তাহলে 3 - 2, 3 মাইনাস এই যে -2, 3 মাইনাস মাইনাসের 2 less than or equal y minus x less than or equal 8 minus 2, 8 minus 2, তাহলে 3 3 মাইনাস আছে প্লাস 3 আর 2 কত 5 less or equal y minus x less or equal 8 থেকে 2 চলে গেলে 6। দেখেন এটা কোথায় আছে, এই যে আমার এখানে আছে, এখানে আছে আমার এটা, তাই না? তাহলে এটাই হবে আমাদের উত্তর। কি বুঝা গেল? এগুলো খুব সহজ না? যোগ হলে যোগ করতাম, কথা কি বোঝা গেল না গেল না? যদি x - y থাকতো তাহলে এটা থেকে এটা বিয়োগ করতাম, সিম্পল হিসাব। কথা কি বোঝা গেল? তাহলে যোগ বিয়োগ করতে অবশ্যই চিহ্নগুলো সেম হতে হবে, এটা মনে রাখবেন। তো চলেন আমরা নেক্সট আরো কিছু কোশ্চেন দেখি। এবার দেখেন আরো কোশ্চেন এখানে দেওয়া আছে, ব্যাংকে কোশ্চেন গুলো আসছে, এগুলো আমরা করার চেষ্টা করি একটু। কি বলছে দেখেন, if b - 2 and 2x - 3b equals to 0, which of the following must be true? Yes, b minus 2 the sorry b less than 2, sorry b, if b less than 2 and 2x - 3b greater 2x - 3b equals to 0, এখানে দুটো জিনিস বলা আছে, একটা হচ্ছে b less than 2, b less than 2, b less than 2 and 2x - 3b equals to 0, which of the following must be true, তাই না? b less than 2 হইতে হবে এবং 2x - 3b equals to 0 হইতে হবে। তাহলে দেখেন কি বলা আছে, b less than 2 বলা আছে। ওকে, এবার আমরা এখান থেকে এরকম বানানোর চেষ্টা করব, এখান থেকে এরকম কি করব বানানোর চেষ্টা করব, কেমন? তো দেখেন কি করা যায়, কি করা যায়। b এর সাথে সহগ আছে কত, b এর সাথে সহগ আছে কত 3, তাহলে আমরা 3 দিয়ে এটাকে গুণ করব, তাহলে কি হবে 3b, এটাকে 3 দিয়ে গুণ করলে এটা কি হচ্ছে বলেন তো 3b হচ্ছে।
3 দিয়ে গুণ করলে কি হচ্ছে 3b লেস দেন 3 দুগুণে 6। সামনে আছে কি 3b এর সামনে আছে কি মাইনাস, 3b এর সামনে আছে কি মাইনাস, তাহলে পুরোটাকে -1 দিয়ে গুণ করে দেন, তাহলে -1 দিয়ে গুণ করলে মাইনাসের 3b মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় -6। এটা আপনারা জানেন ব্যাপারটা, কিন্তু আপনারা জানেন জানেন কিনা বলেন তো, জানেন কিনা? এবার দেখেন আছে কি প্লাসের 2x, আছে কি প্লাসের 2x, তাহলে উভয় পক্ষে এই জায়গাতে উভয় পক্ষে এই জায়গাতে উভয় পক্ষে 2x প্লাস করে দেন, এই জায়গাতে উভয় পক্ষে কি করবেন আপনারা 2x প্লাস করে দিবেন, 2x কি করবেন প্লাস করে দিবেন। তো এই যে -6 প্লাস 2x আর 2x - 6 একই কথা, যাও করে দেন, করে দিলাম। তাহলে দেখেন এটা সমান সমান ভ্যালু আমার কাছে কত বলা আছে একটু খেয়াল করেন, সিম্পল খুবই সহজ ব্যাপার। 2x - 3b 2x - 3b কত বলা আছে, 2x - 3b কত বলা আছে, 2x - 3b 0 বলা আছে। গ্রেটার দেন কি হবে 2x - 6। এবার এটাকে যদি আপনারা সমাধান করেন, যেহেতু x এর ভ্যালু কেমন হবে সেটা জানতে চাইছে, তাহলে সমাধান করলে কি হবে, এই পাশে আছে -6 থাকলে এটাকে ম্যানেজ করার জন্য +6 করে দিতে হবে, তাহলে 0 + 6 6 গ্রেটার দেন 2x - 6 + 6। তো আমি একটু এখানে লিখছি, হ্যাঁ বোঝার সুবিধার্থে এখানে লিখছি, এই যে জিনিসটাকে আমি এখানে লিখতেছি। তো এই পাশে আছে কত আমাদের, এই পাশে আছে কত দেখেন, এই পাশে আছে কত 6 গ্রেটার দেন এই যে 2x প্লাসের 6 এবং মাইনাসের 6 কাটাকাটি করলে এখানে থাকবে শুধু 2x, এর সাথে 2 আছে উভয় পাশে কি করবেন 2 দ্বারা ভাগ করে দেন, ভাগ করে দিলে কি হবে 6 এর 2 দ্বারা ভাগ করলে 3 আর 2x এর 2 দ্বারা ভাগ করলে শুধু x, তার মানে কি 3 হচ্ছে x এর থেকে বড়, যার দিকে হা সে বড়, 3 এর দিকে হা 3 বড়, কার থেকে বড় x থেকে বড়, 3 হচ্ছে x এর থেকে বড়, তার মানে কি x 3 থেকে ছোট, 3 যেহেতু x এর থেকে বড় তাহলে x হচ্ছে 3 থেকে ছোট, ছিল এইভাবে জাস্ট উল্টা এইভাবে করে দিয়েছে। তাহলে দেখেন এটা কোথায় আছে, এটা কোথায় আছে সেটাই উত্তর হবে, এটা যেখানে আছে সেটাই কি হবে অ্যানসার হবে। বুঝা গেল ব্যাপারটা, কি বোঝা গেল কিনা বলেন, খুবই সহজ ব্যাপার। if b less than 2 and 2x - 3b equals to 0 which of the following must be true, তাই না? তাহলে আমাদের ট্রু হবে কোনটা, x less than 3 হইতে হবে, তাহলে এই কন্ডিশন গুলো কেবল কি হবে সত্য বলে বিবেচিত হবে, ট্রু হবে। কথা কি বোঝা গেল না গেল না? ওকে, আমরা এটা মুছে দিচ্ছি, আপনারা চাইলে পজ করে লিখে নিতে পারেন, তাই না? এক্সপ্লেনেশন গুলো লিখে লিখে বুঝতে পারেন। আমি কোশ্চেনটা কম মুছে দিচ্ছি, উপরে ব্যাখ্যা লেখার সুবিধার্থে নিচে লিখলে হয়তো অনেক সময় দেখা না যাইতে পারে। ওকে, দেখেন আরেকটা কোশ্চেন আছে if x greater or equal 8 and y less or equal 3 then which of the following must be true। তাহলে কন্ডিশন মানে অসমতা বা ইনইকুয়ালিটি কয়টা দেওয়া আছে, দুইটা, x greater or equal 8 and y less or equal 3। এবার একটু খেয়াল করেন অপশনগুলো খেয়াল করেন, x plus y x plus y x minus y x minus y, তার মানে কি প্লাস মাইনাস কিছু একটা হয়েছে, দুইটা অসমতার প্লাস মাইনাস কিছু একটা হয়েছে। তবে আপনাদেরকে বলছিলাম না যে দুইটি অসমতার যোগ অথবা বিয়োগ করতে চাইলে কি করতে হবে, চিহ্নগুলোকে সেম করতে হবে। দেখেন আছে কি, দেখেন আছে কি গ্রেটার অর ইকুয়াল লেস অর ইকুয়াল, দুটো দুই রকম, সেম করতে হবে। সেম না করতে পারলে ধরেন একটাতে আছে গ্রেটার অর ইকুয়াল আর একটাতে আছে গ্রেটার, তাইলেও কিন্তু সেম হলো না, গ্রেটার অর ইকুয়ালই থাকতে হবে। এখন দেখেন এখানে সবগুলো জায়গাতেই দেখেন x পজিটিভ, সবগুলো জায়গাতেই x পজিটিভ, তার মানে y কে চাইলে আমরা পরিবর্তন করতে পারবো। দেখেন তো আমরা যদি -1 দিয়ে গুণ করে দেই তাহলে কি হবে -y, এবং মাইনাস কোনো কিছু দিয়ে গুণ করলে চিহ্নটা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায়, আর -1 দিয়ে 3 দিয়ে গুণ করলে কি হবে -3। তাহলে এবার বলেন চিহ্নগুলা সেম হয়েছে কিনা, এই যে দেখেন চিহ্নগুলা সেম হয়েছে কিনা, চিহ্নগুলা সেম হয়েছে কিনা বলেন তো দেখি, চিহ্নগুলা সেম হয়েছে কিনা বলেন। এবার যোগ করে দেন, যোগ করলে বাম পাশ যোগ হয়ে যাবে x - y গ্রেটার অর ইকুয়াল আর কি হবে, এই যে ডান পাশে গুলো যোগ করে দেন, তাহলে 8 আর -3 যোগ করলে কত হবে, 8 থেকে 3 চলে গেলে 5। সো এটা দেখেন কোথায় আছে, এটা দেখেন কোথায় আছে, যে এখানে আছে, এখানে আছে, তাহলে এটাই হবে কি আমাদের অ্যানসার। আপনারা কি বুঝতে পারলেন, আমাদের অ্যানসার হবে ডি, আমাদের অ্যানসার হবে কি ডি। সো এটা মুছে দিচ্ছি, কোশ্চেনটাও মুছে দিচ্ছি, চাইলে পজ করে লিখে নিতে পারেন আগে থেকে। লাস্ট কোশ্চেন, ফাইনাল কোশ্চেনটা কি, যদি x গ্রেটার দেন y z লেস দেন y এবং w লেস দেন x নিচের কোনটি সঠিক। দেখেন কি বলছে x গ্রেটার দেন y, এবং এখানে দেখেন আইসা এই জায়গাটাতে একটু খেয়াল করেন, হাঁটা কার দিকে x এর দিকে, x বড় কার থেকে বড় w থেকে বড়, তাহলে আমি কি বলবো x গ্রেটার দেন w। সংখ্যা আছে তিনটা x y z, x y z আর একটা হচ্ছে কি w, x y z w, সরি চারটা সংখ্যা আছে x y z w। তো এখান থেকে বের করতে হবে কোন অসমতাটা
বা কোন অপশনটা আসলে সঠিক। তাহলে বলেন কি বলছে যে এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স গ্রেটার দেন ডব্লিউ। তাহলে আমরা অন্তত শিওর হইলাম যে এক্স ওয়াই থেকেও বড় এবং ডব্লিউ থেকেও বড়, এক্স ওয়াই থেকেও বড়, ডব্লিউ থেকেও বড়। আমরা এটা অন্তত শিওর হইলাম যে এক্স ওয়াই থেকেও বড়, ডব্লিউ থেকে বড়, এক্স ওয়াই থেকেও বড়, ডব্লিউ থেকেও বড়। এবার দেখেন এখানে কি বলছে, ওয়াই আবার জেড থেকে বড়, ওয়াই আবার জেড থেকে বড়। হাঁটা কার দিকে? ওয়াই এর দিকে। তাহলে ওয়াই বড় কার থেকে? জেড থেকে। ওয়াই গ্রেটার দেন জেড। আবার ওয়াই থেকে বড় এক্স, তাহলে এক্স ওয়াই থেকেও বড়, ওয়াই যেখানে জেড এর থেকে বড়, তার মানে অবশ্যই এক্স জেড থেকেও কি বড়, অবশ্যই এক্স জেড থেকেও বড়। কথা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না একটু বলেন? যদি এক্স এর ভ্যালু ওয়াই থেকে বড় হয়, এক্স এর ভ্যালু ওয়াই থেকে বড় হয়, ধরেন এক্স এর ভ্যালু 10, ওয়াই এর ভ্যালু 8, তাহলে এক্স কি হইলো? ওয়াই থেকে বড় হইলো। এবার ওয়াই এর ভ্যালু 8, যেটা নাকি জেড এর থেকে বড়, তো ধরেন জেড এর ভ্যালুটা 6, ধরে নিলাম জেড এর ভ্যালুটা আমরা 6, তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি না যে এক্স জেড থেকেও বড়। এই যে এক্স 10 6, স্বাভাবিকভাবে বলা যায় না যে এক্স কি জেড থেকেও বড়। যাই হোক আমরা এই জিনিসটা পাইলাম যে এক্স জেড থেকেও কি বড়। তাহলে সব থেকে বড় সংখ্যা এখানে কোনটা? এক্স ওয়াই জেড, আর এটা কি ডব্লিউ, মানে ডব্লিউ এক্স ওয়াই জেড এর মধ্যে সব থেকে বড় কোনটা? এক্স বড়। সব থেকে বড় কোনটা? এক্স বড়। কথা কি বোঝা গেল না গেল না? এরপরে সব থেকে বড় কোনটা একটু চিন্তা করেন তো, এরপরে সব থেকে বড় কোনটা? নাকি এটাই অপশনে দেওয়া আছে? একটু খেয়াল করেন তো, এই যে এক্স, এই যে এটা তো দেওয়া আছে তো অপশনে, তাহলে এটা উত্তর অলরেডি পেয়ে গেছে আমরা, আর তো খোঁজার দরকার নাই, আর খোঁজার দরকার নাই, তাই না? এক্স হচ্ছে এই যে হাঁটা কার দিকে? এক্স এর দিকে, তাহলে জেড থেকে বড়। এই যে এটা পাইলাম না আমরা, তাহলে উত্তর হবে কি আমাদের? উত্তর হবে কত? বোঝা গেল না গেল না? খুব সহজ একটা ব্যাপার ছিল না এটা? খুব সহজ একটা ব্যাপার ছিল যে সংখ্যা ধরে ধরে দেখাইলাম, সেক্ষেত্রে বুঝতে পারেন। আর কোনো কিছু দেখার দরকার নাই, আর কোনো কিছু এখানে দেখার দরকার নাই। কেমন? আমি কি বুঝাতে পারলাম? আমি কি বুঝাতে পারলাম? এটার সিকোয়েন্সটা করা যায় তো, ধরেন বড় থেকে ছোট আমরা সাজাইতে পারতাম, তাহলে সব থেকে বড় এক্স। এখন এক্স এর পরে কোনটা বড়? এক্স এর পরে কোনটা বড়? এটা বোঝার জন্য আমাদের ডব্লিউ এবং ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে। ডব্লিউ এবং ওয়াই এর মধ্যে কি করতে হবে? সম্পর্ক খুঁজে বের করতে হবে, যেটা আসলে দেওয়া নাই। দেওয়া থাকলে বোঝা যায় তো যে এরপরে বড় কোনটা, তারপরে বড় কোনটা, তারপরে বড় কোনটা, বড় থেকে ছোট এরকম সাজানো যেত, তাই না? যেহেতু অপশন মানে অপশনে এরকম, এখানে ইনফরমেশনেরও একটু ঘাটতি আছে, আমরা এটাই উত্তর হিসেবে নিয়ে নিব। বোঝা গেল? যা হোক, আপনারা যারা আমার ক্লাসগুলো দেখছেন রেগুলার, আশা করি আপনারা সরল অধিকতা সমস্ত বুঝতে পেরেছেন। আর তাছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে আমার যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো দিয়ে এখানে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। এছাড়াও যে আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রবলেমগুলো লিখতে পারেন। তো ক্লাসগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। আপনার যে চাকরির পরীক্ষাগুলো আছে বা এইচএসসি এবং এসএসসি ক্যান্ডিডেট যারা আছে, তা তোমরাও যদি দেখে থাকো, তোমাদের উপকারে আসার কথা। আর যদি তোমাদের সবার বা আপনাদের সবার উপকার হয়ে থাকে, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আরো নতুন নতুন টপিকের ভিডিও পাওয়ার জন্য ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। আশা করি এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা সমাধান করতে পারবেন। আল্লাহ হাফেজ।